আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া এগুলো তো টাইগার মুরগির ডিম নিতেছেন, তো কতদিন আগে অর্ডার দিচ্ছেন আপনি? আমি সপ্তাহখানেক আগে অর্ডার দিচ্ছি। তো ঠিক মতো ডিম পাইছেন তো ভাইয়া নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ পাইছি। জি। আর কত টাকা অ্যাডভান্স দিছিলেন আমাকে? আমি 2,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছিলাম। না, আপনি আমাকে 4,000 টাকা অ্যাডভান্স দিচ্ছেন। 4,000 টাকা অ্যাডভান্স জি, দিয়েছি, হ্যাঁ 4,000 টাকা 4,000 টাকা অ্যাডভান্স দিয়েছি। দিচ্ছেন। তো ইনশাল্লাহ আমি ডিম তো ঠিক মতো পাইছেন। এগুলো নিয়ে কি করবেন ভাইয়া? আমি এগুলি নিয়ে বাচ্চা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবুজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসান। তো আজকে যে 400 ডিম আছে, এই 400 ডিমগুলো আমরা গরিপুর নিয়ে দিয়ে আসবো। বা এটা গরিপুর থেকে নিয়ে যাবে। বড় ডিম এবং ফাটা ডিম আমরা রাইখা দিই, এবং যেটা ছোট আকারের ওই ডিমটা আমরা রাইখা দিই। মিডিয়াম সাইজের যে ডিমটা আছে ওই ডিমটা আমরা দিই, যাতে করে বাচ্চারা যেন ভালো ফুডে এবং ভালো ডিমের ফলে বাচ্চার পার্সেন্টেজ যেন বেশি আসে, ডিম যাতে নষ্ট না হয়, সেভাবেই দেওয়ার চেষ্টা করি। তো আজকের যে অর্ডারটা, এটা হচ্ছে মতলব থেকে ভাইয়া আসবে। তো আমরা 3-4 দিনে যে ডিমগুলো আমরা জমাইছি এবং আজকের যে ডিমগুলো ছিল এই ডিমগুলো নিয়ে আমরা চলে আসছি গৌরীপুর। এই গৌরীপুর বাজার থেকে এখন আমরা একটা ভাইয়াকে ডিমগুলো দিব। একটা ভাই অর্ডার করছে, ওই ভাইটা আসছে মতলব থেকে। তো ভাইয়াটাকে ডিমগুলো দিয়ে আমরা আবার ব্যাক করব। তো এটা হচ্ছে গৌরীপুর মোড়। গৌরীপুর মোড়ে আমরা ভাইয়াটা আসতেছে, এখানে আমরা ডিমগুলো এখন দিব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া এগুলো তো টাইগার মুরগির ডিম নিতেছেন, তো কতদিন আগে অর্ডার দিচ্ছেন আপনি? আমি সপ্তাহখানেক আগে অর্ডার দিচ্ছি। তো ঠিক মতো ডিম পাইছেন তো ভাইয়া নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ পাইছি। জি। আর কত টাকা অ্যাডভান্স দিছিলেন আমাকে? আমি 2,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছিলাম। না, আপনি আমাকে 4,000 টাকা অ্যাডভান্স দিচ্ছেন। 4,000 টাকা অ্যাডভান্স জি, দিয়েছি, চার হ্যাঁ হাজার টাকা 4,000 টাকা অ্যাডভান্স দিয়েছি। দিচ্ছেন। তো ইনশাল্লাহ আমি ডিম তো ঠিক মতো পাইছেন। এগুলো নিয়ে কি করবেন ভাইয়া? আমি এগুলি নিয়ে বাচ্চা করবো। বাচ্চা ফুটাবে না? ইনকিউবেটর আছে আমার, আমি ইনকিউবেটর আপনি বাচ্চা বিক্রি করবো। করবেন নাকি শুধু নিজে আমি পালার নিজে জন্য? পালার জন্য করতে করতে পারি। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা, ওকে। ইনশাল্লাহ। তো এখানে ডিম ছিল 420। 420-এর দাম আসে 12,000 টাকা। তো ভাইয়া আমাকে 4,000 টাকা আগে অ্যাডভান্স দিয়েছে, এখন 8,000 টাকা দিয়েছে। তো ভাইয়ার হয়তো খেয়াল নাই, তাই সেই জন্য আমাকে 2,000 টাকার কথা বলেছে। তো এটা একটা মিস্টেক। তো ভাই আমাকে 4,000 টাকা দিয়েছে, তো ওটা তো আমার কাছে আহ, লেখা আছে এবং আমারও মনে আছে, হয়তো ভাইয়াটার খেয়াল নেই। যাই হোক, এখন ভাইয়াকে ডিম দিলাম। ডিম দিয়ে আমি আমার বাসায় চলে গেলাম। আর অনেকেই আমার বাসার ঠিকানা জানে না, যে আমার খামারে কিভাবে আসবেন। আমাদের লোকেশন হচ্ছে কুমিল্লা জেলার তিতাস থানার মাসিমপুর গ্রাম। তো কেউ যদি ঢাকা বা চট্টগ্রাম হাই রোডে আসেন, তাহলে আপনাদেরকে গৌরীপুর নামতে হবে। তো গৌরীপুর নেমে প্রথমে বাসে বা সিএনজিতে বাতাগান্দি বাজার আসতে হবে। বাতাগান্দি বাজার আসার পর সবুজ বাংলা রেস্টুরেন্টের ঠিক উল্টো পাশে সিএনজিগুলো আছে। এখান থেকে দুলুবদি মাসিমপুরের গাড়ি যায়, এটা হচ্ছে কেশবপুরের সিরিয়াল বলে। তো কেউ বললো কেশবপুরের সিরিয়ালটা দেখাই দিবে, অথবা সবুজ বাংলা রেস্টুরেন্টের ঠিক উল্টো পাশে যে সিএনজিগুলো আছে, সিএনজিগুলোতে দুলুবদি মাসিমপুর বললে তো আমার খামারের সামনে নামাই দিয়ে যাবে। তো দুলুবদি মাসিমপুর মাদ্রাসা নামার পর কাউকে আমার নাম বললে এবং আমাকে ফোন দিলে আমি এখান থেকে এসে নিয়ে যাব, বা আমার নাম বললে কেউ আমার খামারটা দেখিয়ে দিবে। এগুলা যেহেতু বাইরে ছাড়া হয়, এদিক সেদিক ডিম পারে, তো সেই কারণে আমরা জুড়ে দিয়েছি। তো মাঝখান দিয়ে আরেকটা বেড়া দেওয়া হয়েছে, ওই সাইড দিয়ে অন্য মুরগি ছাড়া হয়। আর এদিকে হচ্ছে বড় মুরগিগুলো রাখা হয় এখানে। তো এদিক দিয়ে মাঝখান দিয়ে একটা বেড়া দিয়ে দিয়েছি, যাতে করে মুরগিগুলো ওই সাইড না যেতে পারে। আর এদিকে কিছু জুড়ি বাইরে দিছি, এই জুড়িগুলোতে ডিম পারে। তো মূলত নিচে ডিমটা পারলে ডিমটা ভাঙ্গা যায়, বা একটু ফাটলে মুরগিটা কিন্তু ডিমটা খেয়ে ফেলে। তখন কিন্তু ডিমটা আর ভালো পাওয়া যায় না। যেহেতু আমরা বাচ্চা ফুটাই, ডিমের কোনো আসর বা কোনো ফাটা থাকলে ওই ডিম তো ফুটবে না। তো সেই কারণে আমরা এরকম জুড়ি আমরা বাইরে দিছি। জুড়ি বাইরে দেওয়ার ফলে মুরগিগুলা সব এখানে ডিম পারে। তো এগুলা বাহিরে ছাড়া থাকে, আর শেডের ভিতরে থাকে, মানে অ্যাডজাস্ট করা। চাইলে বাহিরেও থাকতে পারে, শেডের ভিতরে আসতে পারে। আর ওইদিকে হচ্ছে বাচ্চাগুলা, ওইদিকে আরেকটা শেড। তো আপনাদেরও কারো যদি বীজ ডিম প্রয়োজন হয়, অরিজিনাল টাইগার মুরগির বীজ ডিম নিতে পারেন, এবং আপনারা চাইলে বাচ্চা নিতে পারেন। আমাদের যে সিস্টেমটা হচ্ছে, প্রথমে অল্প কিছু টাকা দিতে হবে, বাকিটা আপনার বাচ্চা নেন বা বীজ ডিম নেন। টাকা বাচ্চা হাতে পাওয়ার পর বা ডিম হাতে পাওয়ার পর তারপরে টাকা দিবেন। প্রথমে অল্প কিছু টাকা দিয়ে আমাদেরকে কনফার্ম করতে হবে।
তো নতুন নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।